নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের প্রথম অধ্যায়ের অন্তিম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অঙ্গানি চতুরা বেদান পুরাণান ন্যায় বিস্তরম আসুরেণাখিলাম শাস্ত্রমপহিতাৎপসাৎকৃতম মৎস্যরূপেণ জহার কল্পদাবুদকর্ণবে अशेषमेतत् अदबाददूदकन्तर्गत विभु श्रुत्वा जगत् च मुनिना प्रति वेदांश चतुर्मुख प्रवृत्ति सर्वशास्त्राणां पुराणश्च भवदत्ता कालेन ग्रहं दृष्टा पुराणश्च तदा विभु व्यासरूपस्तदा ब्रह्मा संग्रहार्थं जुगे जुगे चतुर्लक्ष प्रमाणेन दापरे जगौ तदाष्टदाशाधा कृत्वा भूलोकेऽस्मिन् प्रकाशितम् अद्यापि देवलोकेषु शतकोटि प्रविस्तिरम् तदेवत्र चतुर्लक्षं संक्षेपेण निवेशितं प्रवक्ष्यामि महापुण्यं पुराणं पद्मसंहितं सहस्रं पञ्चपञ्चाशत् पञ्चखण्डैः समन्वितं तच्चादौ सृष्टिखण्डं षड्भूमिखण्डं ततः परं सर्गखण्डं ततः पश्चात् ततः पातालखण्डकरम् पञ्चमं च ततः ख्यातमुण्डलखण्डमुत्तमम् एतदेव महापद्मभूतं जन्मायं जगत् तद्वृत्तान्तश्रायं यस्मात् पद्ममितु उच्यते ततः एतत् पुराणं मलं विष्णुमहात्म्यं निर्मलं देवदेव हरयद्वै ब्रह्मणे प्रोक्तवान् पुरा तं ब्रह्मणाभिहितं पूर्वं जन्मत्रं मरीचये एतदेव च वै ब्रह्म पद्मं लोके जगद्वै सर्वभूताश्रयं तच्च पद्ममित्युच्यते बुधौ पद्मं तत्पञ्चपञ्चाशत् सहस्राणिः पठ्यते पञ्चभिः पर्वभिः प्रोक्तश्च संक्षेपाद्व्यासकरितत् पौष्कारं प्रथमं पर्वं जत्सत्पन्न स्वयं विराट् द्वितीयं तीर्थपर्वस्सत् सर्वग्रहगणाश्रयं तृतीय पर्वग्रहाणा राजना भूरि दक्षिणा वंशानि चरितां चैव चतुर्थे परिकीर्तितं पञ्चमे मोक्षतत्त्वं च सर्वतत्त्वं निगद्यते पौष्कारे नवधा सृष्टि सर्वेषां ब्रह्मकारिता देवतानां मुनीनां च पितृसर्गस्ततः स्वर द्वितीये पर्वतश्चैव दीपतप्तससागरा तृतीये रुद्रसर्गस्त दक्षशापस्तथैव च चतुर्थे सम्भवरग्गं सर्ववंशानुकीर्तनम् अन्तेह पर्वसंस्थानं मोक्षशास्त्रानुकीर्तनम् सर्वमेतत्पुराणेऽस्मिन् कथयिष्यामि बोधिजा इदं पवित्रं यशसा निदं पितॄणामतिवल्लभमश्चात् इदं च देवस्य सुखाय नित्यमिदं महापातकाभिच्च पुंसाम् इति श्रीपद्मपुराणे प्रथमे सृष्टिखण्डे पुराणावतारे प्रथमाध्याय। অর্থাৎ চারি বেদ, অঙ্গ সকল, পুরাণ ইত্যাদি নিখিল শাস্ত্রই অসুরেরা অপহরণ করে আত্মসাৎ করেছিল। কল্পের আরম্ভে ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে সেই সকল শাস্ত্র আরোহণ করেন এবং পরে অর্ণবোদক মধ্যে থেকেই সেই নিখিল শাস্ত্র ব্রহ্মার কাছে ব্যাখ্যা করেছিলেন। ব্রহ্মা সেই শাস্ত্র শুনে মুনিগণের কাছে বেদ বর্ণন করেন। তখন থেকেই পুরাণ শাস্ত্র এবং অন্যান্য সর্বশাস্ত্রের প্রচার হয়েছিল। কালবশে লোকে শতকোটি শ্লোকাত্মক বিস্তর পুরাণ অবধারণ করতে অক্ষম হলে ব্যাসরূপী বিভু ব্রহ্মার প্রতি দাপর যুগে তা সংক্ষেপে ১৮ ভাগে বিভাগ করে একসঙ্গে ৪ লক্ষ শ্লোকে পুরাণ ভূলোকে অর্থাৎ পৃথিবীতে প্রকাশ করেন। দেবলোকে সেই পুরাণ শতকোটি শ্লোক নিবদ্ধ বিস্তর পুরাণের প্রচলিত আছে। আমি এখানে সেই সংক্ষিপ্ত ৪ লক্ষ শ্লোকাত্মক পুরাণ প্রকাশ করব। উক্ত পুরাণে ৪ লক্ষ শ্লোকাত্মক পুরাণের মধ্যে পদ্মসঙ্গীত পুরাণ
মহাপুণ্যজনক। এই পুরাণ ৫৫ সহস্র শ্লোকে পরিপূর্ণ। এই পুরাণ পঞ্চখণ্ডে বিভক্ত। এর আদিতে সৃষ্টিখণ্ড, পরে ভূমিখণ্ড, তারপরে স্বর্গখণ্ড, পাতালখণ্ড এবং পঞ্চমে উত্তরখণ্ড। এটাই মহাপদ্ম পুরাণ। এই পদ্ম বৃত্তান্ত আশ্রয় করে এই পুরাণ নিবদ্ধ হয়েছে, তাই এই পুরাণ পদ্ম নামে অভিহিত। এই পদ্ম পুরাণ বিষ্ণু মাহাত্ম্যে সুনির্মল। ভগবান বিষ্ণু পুরাকালে ব্রহ্মার কাছে এই পুরাণ ব্যক্ত করেছিলেন। পূর্বে ব্রহ্মা মরীচির কাছে যতটুকু মাত্র পুরাণ বলেছিলেন তাই পদ্মপুরাণ। ব্রহ্মা জগতে এই পদ্মপুরাণ ব্যক্ত করেন। এই পুরাণ সর্বভূতের আশ্রয়, তাই এই পুরাণ বুধগণ কর্তৃক পাদ্য নামে কীর্তিত। এই পাদ্য ৫৫ সহস্র শ্লোকে পঠিত। ব্যাসদেব যে পুরাণ সংক্ষিপ্ত করেছিলেন তার মধ্যে এই ৫৫ সহস্র শ্লোকে পদ্মপুরাণ পঞ্চপর্বে পরিব্যাপ্ত। প্রথমে পৌষ্কর পর্ব, তাতে স্বয়ং বিরাট উৎপত্তি বর্ণিত। দ্বিতীয় পর্বে সর্বগ্রহণাশ্রয় তীর্থ পর্ব। তৃতীয় পর্বে ভূরি দক্ষিণ রাজাগণের কথা বর্ণিত। চতুর্থ পর্বে বংশানুচরিত কীর্তিত। পঞ্চম পর্বে মোক্ষতত্ত্ব এবং অন্যান্য সর্বতত্ত্ব কথিত আছে। পৌষ্কর পর্বে ব্রহ্মকারী দেব এবং মুনিগণের নবধা সৃষ্টি এবং পিতৃগণ কীর্তিত হয়েছেন। দ্বিতীয় পর্বে সমস্ত পর্বত, দ্বীপ এবং সপ্তসাগরের বার্তা বর্ণিত রয়েছে। তৃতীয় পর্বে রুদ্র স্বর্গ এবং দক্ষ অভিশাপ কীর্তিত রয়েছে। চতুর্থ পর্বে রাজাগণের উৎপত্তি এবং সকল বংশের কীর্তন রয়েছে। পঞ্চম পর্বে অপবর্গ সংস্থান এবং মোক্ষশাস্ত্র কীর্তন করা হয়েছে। হে দ্বিজ, এই পুরাণে আমি এই সকল কীর্তন করব। এই পুরাণ অত্যন্ত পবিত্র, যশনিধান, পিতৃগণের অতি প্রিয়, দেবতার সুখজনক এবং মানবদের মহাপাপ হরণকারী। অথ প্রথম অধ্যায় সমাপ্ত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের প্রথম অধ্যায়ের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।